তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের যারা এখানে রয়েছেন, সিনিয়র আমাদের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, প্রাক্তন স্পিকার, তিনবারের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান অশোক দেব, অরূপ রায় থেকে শুরু করে ডেপুটি লিডার নয়না বন্দ্যোপাধ্যায় সবাই রয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, বিরোধী দলের সম্মান এই বিধানসভায় এই বিজেপি সরকার দিচ্ছে না। আমরা আমাদের দল থেকে, পরিষদীয় দল, আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কে আমাদের দলনেতা নির্বাচিত করেছি। সেটি প্রথমে শোভনদার তরফে, দলের তরফে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে স্পিকারকে জানিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে বছর ধরে জানিয়ে আসা হয়েছে। দল চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, দুজন সহকারী উপদলনেতা এবং তার সঙ্গে মুখ্য সচেতক। যেটা হাসিম আব্দুল হালিমের সময় হয়ে এসছে, যেটা বিমান বন্দ্যোপাধ্যায়ের সময় হয়ে এসছে, সেটা কিন্তু এবারে স্পিকার করলেন না। এবার তিনি বললেন দলের সমস্ত ডকুমেন্ট যেখানে তারা নির্বাচিত হচ্ছেন এসব চাই, সই চাই। এটা হতে পারে না। তা সত্ত্বেও ওনারা যা চেয়েছিলেন, নেত্রী নির্দেশ দিয়েছেন, যেহেতু অকারণ প্রথম থেকে এইসব না করে অন্যায় দাবি করছেন, তা সত্ত্বেও শোভনদেব চট্টোপাধ্যায় সংশ্লিষ্ট সব নথি কাল জমা করেছেন। তা আমরা আশা করেছিলাম সব নথি জমার পর খুলে দেওয়া হবে, এতে কাজের সুবিধা হয়। আমাদের মানুষ ওনাদেরও যেমন বিধায়ক হিসেবে নির্বাচিত করে পাঠিয়েছেন, আমাদেরও বিধায়ক হিসাবেই নির্বাচিত করে পাঠিয়েছেন। যদি মুখ্যমন্ত্রী একটি সাংবিধানিক পদ হয়, তাহলে বিরোধী দল নেতাও সাংবিধানিক পদ। ফলে বিরোধী পক্ষের ঘর দেব না, এটা কোন ধরনের? আমরা শুনেছি মাননীয় স্পিকার বাইরে আছেন। আজকালকার যুগে বাইরে ডকুমেন্ট স্পিকারের সচিবালয়ে শোভনদেব চট্টোপাধ্যায় দিয়ে এসছেন, তার হোয়াটসঅ্যাপে ছবি, তার হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু স্পিকার যেখানেই থাকেন পেতে পারেন। আজকের প্রযুক্তি রয়েছে, নেট রয়েছে, ডিজিটাল সমস্ত মাধ্যম রয়েছে, টেলিফোন রয়েছে। তো আমরা তো আশা করেছিলাম তিনি চিঠি পেয়ে বলে দেবেন যে ঘর খুলে দেওয়া হোক, কিন্তু কোনো উচ্চবাচ্য করছেন না। সেই জন্য আমরা জরুরি ভিত্তিতে, এটা আমাদের খুব ঘোষিত কর্মসূচি ছিল না। আপনারা আবার আগের দিনের মতো বলতে বসবেন কজন আছে। আরে আমরা তো গতকাল কাগজ জমা দিয়ে দিয়েছি। আমরা তো জানি আজকে এখানে বিরোধী দলনেতা বসবেন। আমরা যারা এমনি রুটিন আসার, আমরা সেই কজনই এসছি। গতকাল যে ধর্ণা ছিল, ধর্ণায় আগের দিনই দল ভাগ করে দিয়েছিল। দল ভাগ করে দিয়ে বলেছিল এরা বসবেন বিরোধী দলনেতার নেতৃত্বে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির পাদদেশে, আর বাকিরা জেলায় জেলায় যেখানে সন্ত্রাস হচ্ছে তার নির্বাচনী কেন্দ্রে যাবেন। তার মানে আপনারা অনেকে করলেন কেন সবাই নেই? আরে যারা দূরের গ্রামে অশান্তি চলছে তারা কি এখানে বসে থাকবে? যারা আমরা এলাকা সামলেও আসার সুযোগ থাকছে, আমরা এখানে বসেছি। আজকে আমরা তো জানতাম ঘর খোলা থাকবে। আমরা সেই কজনই এসেছি যারা শোভনদার সঙ্গে দেখা করা বা আমরা কাছাকাছি থাকি, আমরা এখানে এসেছি। এসে দেখছি যে আমাদের আজকেও ঘর খোলা হয়নি। সেই কারণে আজকে আমরা চটজলদি সিদ্ধান্ত নিয়ে এখানে বসেছি। এই সরকারের অবস্থা দেখুন, একদিকে বিরোধী পক্ষের ঘর খুলছে না, একদিকে বিরোধী দলনেতার ঘর খুলছে না, বিরোধীদের কণ্ঠরোধ, অন্যদিকে কর্মচারীদের উপর সার্কুলার যাচ্ছে, তারাও মুখ খুলতে পারবেন না এই সরকারের বিরুদ্ধে। তবে এই সরকার চাইছে কি? সেম সেম, জোরে সেম সেম। বিজেপি সরকার সেম সেম, বিজেপি সরকার সেম সেম, বিজেপি সরকার সেম সেম। বিরোধী দলনেতার ঘর খুলছে না, বিরোধী মুখ্য সচেতকের ঘর খুলছে না, বিরোধী পক্ষের ঘর খুলছে না, আর সরকারি কর্মচারীদের জন্য সার্কুলার দিচ্ছে। মিডিয়ার সঙ্গে কথা বলা যাবে না, টিভি রেডিওয়ে যাওয়া যাবে না, সরকারের নীতির বিরুদ্ধে মুখ খোলা যাবে না, সব শাস্তিমূলক ব্যবস্থা হবে। গণতন্ত্রের কণ্ঠরোধ করছে এই সরকার। আমরা তার বিরুদ্ধে পরিষদীয় দল, সিনিয়র নেতারা আছেন, শোভনদা, পুলকদা, অশোকদা, বিমানদা, অরূপদা, আরো যারা আরো সিনিয়র যারা আছেন, গুলশানদা, সবাই যারা এখানে সিনিয়ররা আছেন, যারা নতুনরা আমরা এসেছি, যারা আরো বিভিন্ন সময়ে এই পরিষদীয় রাজনীতির সঙ্গে জড়িত,
পরিষদীয় দল মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সক্রিয়ভাবে বাংলার মানুষের অধিকার রক্ষার স্বার্থে আমাদের স্পষ্ট দাবি এক, নির্বাচনোত্তর সন্ত্রাসে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে হবে। আমাদের নির্দিষ্ট দাবি দুই, বাংলায় সব ধর্মের মানুষকে তাদের ধর্ম পালনের সমান অধিকার দিতে হবে। আমাদের নির্দিষ্ট দাবি তিন, অবিলম্বে সমস্ত এই গ্যাস, কেরোসিন তেল, পেট্রোল মূল্য বৃদ্ধি রোধ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে করতে হবে। ফলে আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে আমাদের বিরোধী দলনেতার ঘর অবিলম্বে বিধানসভা কর্তৃপক্ষকে খুলে দিতে হবে। এটা একটা ঘরের প্রশ্ন নয়, এটা অধিকারের প্রশ্ন, এটা বিরোধী দলের মর্যাদার প্রশ্ন। আপনারা সরকারকে বড় বড় কথা বলছেন, কমিশন, সল্টলেক স্টেডিয়াম, মেসি, বড় বড় কথা বলছেন, তদন্ত। সেদিনকে মাঠে বিনা অনুমতিতে বিজেপির বিধায়ক অশোক দিন্দা কি করছিলেন? যদি তদন্ত হয়, অশোক দিন্দাকে কাস্টডিতে নিয়েও কিন্তু তদন্ত করতে হবে। শুধু তৃণমূলের দিকে আঙুল তুলিয়ে তদন্ত হতে পারে না। প্রথম থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী পক্ষকে মর্যাদাহানি করার একটা খেলা চলছে। প্রথম থেকে বিরোধীদের অধিকার খর্ব করা হচ্ছে, পাশাপাশি সরকারি কর্মীদের তাদের গণতান্ত্রিক অধিকারও খর্ব করা হয়েছে। এসবের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। আমাদের মাননীয় বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমি বিমানটাকে একটু অনুরোধ করব যে এই যে চিঠিটাকে কেন্দ্র করে ঘর দেওয়া হচ্ছে না, আপনি প্রাক্তন স্পিকার হিসেবে যে উদারতা দেখিয়েছেন, নিয়ম মেনেছেন, আপনি নিয়মটা যদি একটু সকলের সামনে বলে দেন, বিমানটাকে একটু অনুরোধ করছি।